রসে ভরপুর, স্বাদে অনন্য, এমন পরিচয়ে পরিচিত ঘোড়াশাল জাতের আনারস। তবে স্থানীয় বাজার সহ সারা দেশে আঁশহীন এই ফলটি পরিচিত রাবানের আনারস নামে। নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের রাবান এলাকার লাল মাটিতে বছরের পর বছর ধরে আবাদ হয়ে আসছে এই আনারস। আর সেই আনারসের স্বাদ নিতেই দূর দূরান্ত থেকে এই আনারস কিনতে ছুটে আসছেন ক্রেতারা। এবছর সময় মতো বৃষ্টিপাত হওয়ায় রাবানের আনারসের ফলন ভালো হয়েছে বলে জানাচ্ছেন কৃষকরা। সম্পূর্ণ জৈব সারে আবাদ করেছেন বলেও জানালেন তারা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, সম্পূর্ণ জৈব সারে আনারস আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। তাতে রাবানের আনারসের স্বাদ আরও বেড়েছে। মৌসুমের শুরুতেই এই আনারস কিনতে রাবানে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতারা। জমে উঠতে শুরু করেছে রাবানের হাটও। এই বাগান এবার বৃষ্টি হয়, ফলনও ভালো, সব দিক দিয়ে ভালো। আগে আমরা এটার আবাদটা ছোট করতাম, মানে কম জায়গায় করতাম। এখন এটা দিন দিন এটার আবাদটা প্রচুর পরিমাণে আমরা বৃদ্ধি করছি। তো বিভিন্ন আমরা দেখা যাচ্ছে কম্পোস্টার, যেটা কেঁচো সার, এইটা দিয়ে আমরা চাষ করার ফলে এটার যেটা মিষ্টি, এটা এই গুণাগুণটা আর কি বেড়ে গেল। তারপর সাইজটাও আগের তুলনায় অনেক বড়। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, রাবানের আনারস উঠতে শুরু করেছে বাজারে। বিভিন্ন এলাকা থেকে এই আনারসের জন্য পাইকারি ও খুচরা ক্রেতারা আসতে শুরু করেছেন। রাবানের আনারসের বেশিরভাগই ছোট এবং মাঝারি ওজনের হয়, ঠিক আছে। এই কারণে সবাই আকাঙ্ক্ষিত হয়ে থাকে রাবানের আনারস কবে লাগবে এবং খাবে, অনেক সুস্বাদ। এই কারণে সবাই এই জায়গা থেকে আসে এবং এই জায়গার আনারসের ঢাকার থেকে নরসিংদী, মাধবদী, শেখারচর বহু জায়গা থেকে লোকজন আসে। এখানে আমরা এই আমাদের রাবার আনারস বিক্রি করতেছি পাইকারি। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসে, আইসা মাল নিয়ে যায় এবং আমাদের আনারসটা অনেক সুস্বাদু রাবানের আনারস। সারা দেশে এটার একটা নাম দাম আছে, খুব ভালো আনারস। মানে কাজ করা রই মনে করেন বাজারে আইতেছে, এই দই পাইকারি নিতেছে, বিভিন্ন জায়গায় নরসিংদী যায়, ঢাকা যায়। আমি গাউসি থেকে আসলাম এই সমস্ত আনারস কিনতে। এখানের আনারস খুব ভালো, রাবাঙের আনারস, নাম করা আনারস, এই কিনতে আসলাম। নরসিংদী শহর থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকেই ক্রেতারা রাবানের আনারসের জন্য ছুটে আসছেন এই এলাকায়। তারা সরাসরি ক্ষেত থেকে সংগ্রহ করছেন আনারস। কম দামে পেয়ে সন্তুষ্টিও জানাচ্ছেন তারা। আমরা যেভাবে শহরে গিয়ে যেভাবে আমরা কিনি, যে রাবান নামে যেগুলো চালানো হয়, আসলে অরিজিনাল রাবান থাকে না। এই কারণে মূলত আমরা এখানে এসে থাকি। আর এখানে আমরা খুব কম দামে পেয়েছি। আসলে এখানকার মানুষগুলো মাটির মানুষ, ওনাদের কাছ থেকে আমরা সত্যিকারের আনারসগুলো পেয়ে থাকি। রাবানের আনারস মাত্র পাকতে শুরু করেছে, এখনো কিন্তু মাঠে বাজারে ওইভাবে আসেনি। যেটা দেখতে পাচ্ছি যে এখানে এসে আমরা 30 টাকা পিস, অর্থাৎ 120 টাকা হালি আমরা রাবানের আনারসগুলো সংগ্রহ করছি এবং অত্যন্ত রসালো, চমৎকার। স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর রাবানের এই আঁশহীন আনারস। তাই জৈব পদ্ধতিতে এই আনারসের আবাদ বাড়ানোর জন্য কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এখান থেকে বীজ নিয়ে লালমাটি এলাকাগুলোতেও রাবান তথা ঘোড়াশাল জাতের আনারসের আবাদ বাড়ানো সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। রাবানের আনারসের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য, এর মধ্যে কোনো আঁশ নেই। আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে আনারস চাষটা বাড়াইতেছি। এবছর প্রচুর ফলন হয়েছে এবং সময় মতো বৃষ্টিপাত হওয়ার কারণে ফলনটাও বেশ ভালো হয়েছে। গত বছরের চেয়ে ফলন অনেক বেশি হয়েছে, কারণ আমরা প্রতি মুহূর্তে আমার উপস্থিত কৃষি কর্মকর্তা বা কৃষি কর্মকর্তা যারা আছেন মাঠ পর্যায়ে কাজ করছেন, কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন এবং আমাদের পরামর্শ শুনে তারা চাষাবাদ করছেন। বিশেষ করে জৈব সার যেখানে বেশি দেওয়া হবে সেখানে আনারসের ফলন ভালো হবে এবং সুমিষ্ট হবে। রাবানের আনারসের চাহিদা খুব বেশি বিধায় পার্শ্ববর্তী জেলা থেকে তারা এখান থেকে সরাসরি মাঠে চলে এসে কৃষকের কাছ থেকে নিয়ে যাচ্ছে এবং আমি পরামর্শ দিচ্ছি এখান থেকে বীজ নিয়ে, চারা নিয়ে তারা ওই এলাকায় যেখানে আনারস হয়, বিশেষ করে লালমাটি এলাকা, সেখানে চাষ করার জন্য। এতে করে সমস্ত নরসিংদী জেলা চাষে আবাদে আসবে।